যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। তাকে এমন 20-30 জন থাকে যারা পুলিশের নাম ভাঙিয়ে চলে, তাকে অলরেডি আটক করা হয়েছে এবং যে আমি যেটা বলেছি, যেটা পুলিশ সদস্য যারা দায়ী আছে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। না, যেটা আপনি যেটা প্রশিক্ষণের বা পুলিশকে প্রশিক্ষণ ঠিকই দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে হয়তো বা কেউ কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। না, মামলা আমরা বিভাগীয় মামলা হবে। একজনের নাম হলো এসআই শফিকুল আর কনস্টেবলের নাম রাসেল, রাইট? হ্যাঁ, কনস্টেবল রাসেল এবং শফিকুল ইসলাম। আমরা পুরো বিষয়টাই দেখব এবং যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এইটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করব। এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে, এটা সবার জন্যই প্রযোজ্য। নো, এটা দেশের প্রতিটি নাগরিকেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। যে কোনো অন্যায় আচরণেরই ক্ষেত্রে সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্য একই ধরনের ব্যবস্থা। তাদেরকে আমি যেটি বলেছি যে তাদেরকে মনিটরিং এর জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এর মধ্য থেকেও হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে ফেলছে। তো পুলিশ কখনোই, বাংলাদেশ পুলিশ কখনোই আনপ্রফেশনাল আচরণের জন্য কাউকে কখনোই ছাড় দেবে না। এবং পুলিশ ডিপার্টমেন্ট কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত আচরণের জন্য, আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ এটার দায়িত্ব নেবেন, এটা তাকেই নিতে হবে। আমরা সব বিষয়ে তদন্ত করবো। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি। পুরো বিষয়টা ইনকোয়ারি ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা সর্বোচ্চ ব্যবস্থা। এটা যেহেতু পূর্বের ঘটনা হলো, তারপরে আমি বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের সবকিছুর সাথে হয়তোবা প্রাসঙ্গিক। পুলিশ যে কোনো ঘটনা, এই ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে, আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। তবে আমি একটু শেষ করি। তো এটা আপনার পুলিশই তদন্ত, আমরা কারো পক্ষ নিয়ে কখনো, মানে পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়। এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। তো কারো পক্ষ নিয়ে করা হয় না, কারো পক্ষে রিপোর্ট দেওয়া হয় না, একেবারে নিরপেক্ষ ভাবে একেবারে যেটি সত্য ঘটনা সেটি তুলে ধরা হয় রিপোর্ট।